স্বামীর পরকীয়ার বলি এক গৃহবধূ, মা হারা হলো অবুঝ 2 শিশু, স্বজনদের আহাজারি। রোববার সকালে জামালপুরের শেখের ভিটা রেল ক্রসিং এলাকায় একটি কক্ষে 2 শিশু সন্তানকে আটকে রেখে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠে স্বামীর বিরুদ্ধে। পরে জানালা দিয়ে বাইরে থাকা লোকজনদের কাছে শিশুরা পানি চাইলে রুমের দরজা তালাবদ্ধ দেখে জরুরি সেবায় কল দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে তালা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে শিশুদের ও গৃহবধূর মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী কাউসার আহমেদ পলাতক রয়েছে। রেলিং দিয়ে দুটো বাচ্চা কান্নাকাটি করতেছে, চিল্লাচিল্লি করতেছে। দেখেন তো বাচ্চা দুটো কি সমস্যা। বাচ্চা রেখে এইভাবে ওনার ওয়াইফের এইভাবে হত্যা করলো, কিন্তু আমরা এর জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঝিনাইদহের কোটচাঁদপুরের বাড়ির পাশের একটি দোকানে গিয়ে খাবার চান মানসিক প্রতিবন্ধী তবিবুর রহমান। এ সময় খাবার না পেয়ে দোকানদার হাসিনা বেগমকে লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যান তিনি। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে চাচাতো ভাই শাকিল তবিবুরকে মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত শাকিল। কিশোরগঞ্জের ভৈরবে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনদের দাবি, এনজিওর ঋণের চাপ সইতে না পেরে খনুফা বেগম আত্মহত্যা করেন। এদিকে ফরিদপুরের সাদিপুর বাজারে পদ্মা নদীতে এক নারীর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে নৌ পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে, তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি। এছাড়া ঝিনাইদহের মহেশপুরে কলেজ ছাত্র হাসানের মৃত্যুর সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। গত 13 আগস্ট প্রেমের ফাঁদে পড়ে সব হারিয়ে আত্মহত্যা করেন কলেজ ছাত্র হাসান। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।